ওই তো একটা বেগুন গাছ, আমি বরং ওখানে গিয়ে লুকিয়ে পড়ি, নয়তো শয়তান জাদুকরটা টের পেলে এক্ষুনি আমাকে ধরে ফেলবে। পরি উড়ে উড়ে একটি বেগুন গাছের ফুলের মধ্যে ঢুকে পড়ল। তখনই এক শয়তান জাদুকর সেখানে এলো। কোথায় কোথায় গেল পরীটা? না না, ওকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। একমাত্র ওকে ধরতে পারলেই আমার এতদিনের সাধনা পূর্ণ হবে। কিন্তু পরীটা গেল কোথায়? জাদুকর সেখান থেকে চলে গেল। তখনই মিলি নামের একটি মেয়ে সেখানে এলো। আরে, এ আমি কে দেখছি? এতদিনে আমার বেগুন গাছে ফুল এসেছে, তাহলে তো অল্প দিনে গাছে বেগুনও ধরবে। এই যে নবাবজাদি, এখানে বসে বসে কি করা হচ্ছে? মামি, দেখো আমার বেগুন গাছে কি সুন্দর ফুল হয়েছে। আদিক্ষেতা দেখে আর বাঁচি না, যেমন মামা তার তেমনি ভাগ্নি। আজই আমি এই গাছটি উপড়ে ফেলবো। না না মামি, তুমি গাছটা উপড়ে ফেলো না। কত শখ করে আমি গাছটা লাগিয়েছি। তুমি বলো, আমায় কেন ডাকছিলে? বেলা তো অনেক হলো, একটু পর তো আমার মেয়ে ঘুম থেকে উঠবে। ওর জন্য নাস্তা পানি কিছু বানিয়েছিস? একদম ভুলে গেছি, আমি এক্ষুনি যাচ্ছি মামি। ভুলে গেছিস তাই না? তোর বাপ মা তো মরে গিয়ে ভুলে গেছে আর চাপিয়ে দিয়ে গেছে আমাদের ঘাড়ে। কই, আমরা তো ভুলতে পারছি না। উফ মামি, লাগছে তো। লাগার জন্যই তো দিয়েছি, যত ব্যথা পাবি তত মাথায় ঢুকবে। আর হ্যাঁ, আর একটা কথা, মামা এলেই আবার আমার নামে বিষ ঢালিস না। না না মামি, এসব তুমি কি বলছো? আমি মামাকে কিচ্ছু বলবো না। কথাটা যেন মনে থাকে। দুপুরবেলা তুমি কেন এত তাড়াতাড়ি আমার মা বাবাকে কেড়ে নিলে? তাহলে তো আমাকে এত কষ্ট সহ্য করতে হতো না। মিলিকে দেখে বেগুন গাছে থাকা পরীটির ভীষণ মায়া হলো। আহারে, কি সুন্দর ফুটফুটে একটি মেয়ে, আর তার মনে কত দুঃখ। আমাকে ওর জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু এখন আমি এখান থেকে বের হলে তো ওই জাদুকর আমাকে ধরে নিয়ে যাবে। এখন তো আমি কিচ্ছু করতে পারবো না। মিলি যখন সেখানে বসেছিল, সেলিনা আবারও এসে মিলির কান টেনে ধরলো। এই যে নবাবজাদি, এখনো এখানে বসে আছিস?